বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে বলছিলে যে দাদা ক্লাস 10-এর সেকেন্ড চ্যাপ্টারের 2 মার্কসের সাজেশন নিয়ে আসতে। তো আজ আমি তোমাদের সামনে 2 মার্কসের সাজেশন নিয়ে চলে এসেছি। ঠিক আছে? তো এই চ্যাপ্টার থেকে টোটাল 2 নম্বরের কোশ্চেন আসবে দুটো। ঠিক আছে? এই দেখো এখানে লেখা রয়েছে এই চ্যাপ্টার থেকে 2 নম্বরের কোশ্চেন আসবে দুটো। ঠিক আছে? তো আজ আমি টোটাল 10 থেকে 12খানা কোশ্চেন দিয়েছি, তার ভিতরে তোমাদের কিন্তু টেস্ট এবং এতে আসবে। প্রথম কোশ্চেনটা আমরা দেখে নিই, গ্রামবার্তা পত্রিকা কেন ব্যতিক্রমী পত্রিকা ছিল? 1863 খ্রিস্টাব্দে হরিয়ান মজুমদার প্রকাশিত গ্রামবার্তা পত্রিকা ছিল একটি ব্যতিক্রমী পত্রিকা, কারণ গ্রামবার্তা পত্রিকা ছিল গ্রাম থেকে প্রকাশিত প্রথম পত্রিকা, যে সম্পাদক হরিনাথ নিজেই গ্রামে বাস করতেন। এই সংবাদপত্রের বেশিরভাগ অংশ জুড়ে গ্রামের সাধারণ মানুষের জীবনযাপনের কথা তুলে ধরা হতো এবং সাধারণ মানুষের কষ্ট, দুঃখ, নিপীড়নের কথা তুলে ধরা হয়। চুইয়ে পড়ার নীতি বলতে কি বোঝো? ঠিক আছে? এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগ নেওয়া হলো। ব্রিটিশ সরকারের তরফ থেকে বলা হয় যে বাংলা উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইংরেজি প্রসার ঘটলে ওই উচ্চ শিক্ষিত ব্যক্তিগণের সাধারণ জনগণের মধ্যে শিক্ষার বিস্তার ঘটায়। ফিল্টারের জল যেমন পরিস্রুত উপর থেকে চুইয়ে নিচের দিক দিয়ে পড়ে, সমাজে উচ্চস্তর থেকে নিম্নস্তরের শিক্ষা বিস্তারে নীতিকে চুইয়ে পড়া নীতি বলে। 3 নম্বর কোশ্চেন, মেকলে মিনিট কি? 1835 খ্রিস্টাব্দ 2 ফেব্রুয়ারি তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আইন সচিব এবং জনশিক্ষা কমিটির সভাপতি টমাস মেকলে গভর্নর জেনারেলের কাছে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের সম্পর্কে প্রতিবেদন পেশ করেন, যা মেকলে মিনিট নামে খ্যাত। 4 নম্বর কোশ্চেন, স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠা? 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন, যার উদ্দেশ্য ছিল, 1 নম্বর উদ্দেশ্য কি আছে, দেশীয় ছাত্রদের জন্য পাঠ্যপুস্তক মুদ্রণ, প্রকাশনা ও বন্টন, দরিদ্র ছাত্রদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা। ঠিক আছে? নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো? বাংলা তথা ভারতের যুক্তিবাদী মানবতাবাদী চিন্তাধারার বিকাশে নব্যবঙ্গ দল উদ্যোগী হয়েছিল। নব্যবঙ্গ দল উদ্যোগী হয়েছিল প্রথমত ইংরেজি শিক্ষার প্রসার ও নারী শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা নিয়েছিল। তোমরা এখান থেকে দেখে দেখে এই দুটো পয়েন্ট দেখে নাও। 6 নম্বর কোশ্চেনটা দেখে নাও। 7 নম্বর কোশ্চেন, ব্রাহ্ম সমাজে যে কোনো দুটি সমাজ সংস্কারমূলক কাজে উল্লেখ করো। 1828 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় কর্তৃক প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজে উল্লেখযোগ্য দুটি সংস্কারমূলক কাজ হলো নিরাকার ব্রহ্মের উপাসনার মাধ্যমে হিন্দু ধর্মের কুসংস্কার ও পৌত্তলিকতা, জাতিভেদ ও অস্পৃশ্য দূর করার চেষ্টা করে। সতীদাহ প্রথার মতো অমানবিক কুপ্রথার দূরীকরণ, স্ত্রী শিক্ষা প্রসারে সর্বাগ্রগণ্য ছিল ব্রাহ্ম সংস্থার বিভিন্ন নেতৃত্ববৃন্দ। বাংলা নবজাগরণ বলতে কি বোঝো? 19 শতকে প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা এবং আদর্শের বিরুদ্ধে বাংলা সমাজের সংস্কৃতিতে নবচেতনের উন্মেষ ঘটে, যা বাংলা নবজাগরণ নামে অভিহিত হয়। ঠিক আছে? পরের কোশ্চেন হচ্ছে 9 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে কি, নববিধান কি? 1878 থেকে কেশবচন্দ্র সেনের সঙ্গে অন্যান্য ব্রাহ্ম নেতাদের নীতিগত বিরোধের ফলস্বরূপ ভারতবর্ষে ব্রাহ্ম সমাজ ভেঙে শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসুর নেতৃত্বে গঠিত সাধারণ ব্রাহ্ম সমাজ, কেশবচন্দ্র সেন তার নেতৃত্বে থাকা বাকি ব্রাহ্ম সমাজ অংশটিকে সর্বধর্ম সমন্বয়ের আদর্শে ঢেলে সাজেন। 1880 খ্রিস্টাব্দে নতুনভাবে নববিধান নামে তার পরিচিতি দেন। আর ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? 1863 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভিন্ন কারণে 1878 খ্রিস্টাব্দে বিভক্ত হয়ে যায়, যার কারণগুলি ছিল কেশবচন্দ্র সেনের খ্রিস্টপ্রীতি ধর্ম, ইংরেজ প্রীতি, শ্রীরামকৃষ্ণের প্রতি তার ভক্তি ও আকর্ষণকে কেন্দ্র করে তার অনুগামী যুবকবৃন্দে শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু প্রমুখের সঙ্গে মতবাদের পার্থক্য দেখা দেয়। এই অবস্থায় বিরোধ চরমে ওঠে যখন কেশবচন্দ্র সেন তার নাবালিকা কন্যা সুনীতি দেবীর বিবাহ দেন কোচবিহারের নগর রাজপুত্র নৃপেন্দ্র নারায়ণের সঙ্গে, যা ব্রাহ্ম বিবাহের আদর্শে পরিপন্থী। এইসব কারণে 1868 থেকে শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু, দুর্গামোহন দাস প্রমুখ ভারতবর্ষের ব্রাহ্ম সমাজ থেকে বেরিয়ে গিয়ে সাধারণ ব্রাহ্ম সমাজ গড়ে তোলেন। ঠিক আছে? পরের কোশ্চেন, ডেভিড হেয়ার কেন বিখ্যাত? ডেভিড হেয়ার কেন বিখ্যাত, তোমরা উত্তরটা এখান থেকে দেখে দেখে লিখে নিও। ঠিক আছে? পরের একটা কোশ্চেন দেখো আছে, আমি এখানে তোমাদের টোটাল 12খানা কোশ্চেন দিয়েছি, সব কোশ্চেন পড়তে গেলে অনেকটা সময় লাগবে, তোমরা এখান থেকে জুম করে করে দেখে নিও। ঠিক আছে? তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।